রেহানা তেরে দিল মে ছবি রিমেক করার খুব ইচ্ছে ছিল। আজব প্রেম আরিয়ার একটা কপি ছিল, রেভেলের একটা কপি ছিল। সো কিছু কাজ করেছি আমি এবং সেগুলো খুব ভালো ব্যবসা সফল হয়েছিল। কোন ধরনের চরিত্রের জন্য এখন মুখিয়ে আছেন? যে গল্পটা আমাকে আকাশে উঠায় নিয়ে যাবে সেই গল্পে বাপ্পিকে আবার বলবে যে ওয়াও, যৌথ প্রযোজনায় আমাদের টেকনিশিয়ানরা কাজ করছে না, আমি একটু দেশকে অনেক বেশি ভালোবাসি, সেই ক্ষেত্রে করা হয়নি। বলিউডের কোনো সিনেমা যদি বাংলাদেশে রিমেক হয় তাহলে সেখানে কি আপনি অভিনয় করতে চান? আমি করেছি, হ্যাঁ করব অবশ্যই। আবারও করবেন কেন? মানে এই চাহিদাটা কেন রিমেকে অভিনয় করার? রিমেকে মজা আছে। লাইক আমার একটা ছবি রিমেক করার খুব ইচ্ছে ছিল, মানে কাজ করার খুব ইচ্ছে, রেহানা তেরে দিল মে। তারপর হচ্ছে দুই পৃথিবী, মানে আমার খুব ইচ্ছা এই টাইপের এই ছবিগুলো যদি বাংলাদেশেও হয়, প্যারালাল কাস্টিং তৈরি হয়, খুব ভালো যাবে, খুব ভালো হবে। করতেই চাই এই টাইপের কনসেপ্ট। ইতিমধ্যে যেটা রিমেক করেছেন সেটা বলিউডের কোন সিনেমা রিমেক? ইতিমধ্যে আমি করিনি, আমি এর আগে করেছিলাম আজব প্রেম, ওইটা আরিয়া ছিল, আরিয়ার একটা কপি ছিল। সো রেভেলের একটা কপি ছিল। সো কিছু কাজ করেছি আমি, আমি অস্বীকার, আমি প্রাউডলি বলি, এবং সেগুলো খুব ভালো ব্যবসা সফল হয়েছিল, দারুণ বিজনেস করেছিল, দারুণ। এখানে আমার একটা প্রশ্ন, আপনার হাতে অনেক কাজ রয়েছে কিন্তু সব কাজে কখনো আপনাকে হাত দিতে দেখা যায় না, এমনটা কেন? সাধারণত দেখা যায় চারপাশে যারা রয়েছে একটা কাজ আসলে সেটা করতে চায়, কিন্তু আপনার ব্যাপারটা পুরো উল্টো, আপনি কাজ না করতে পারলে যেন বাঁচেন, এমনটা কেন? কারণ কাজটা মনের মতো করে হয় না, মানে মনের মতো করে ছবিটা আমি যেভাবে স্বপ্ন দেখছি আমাকে সেভাবে আসলে ওইটা বাস্তবায়ন হবে না, তাই আসলে আমি করতে চাই না। এটা হচ্ছে মেইন গল্প। পার্থক্যটা কি থাকে মনের মতো থেকে বাস্তবায়ন? মানে আমার কনসেপ্ট হচ্ছে আমি এখন যেই জায়গাটাতে এসেছি সেই জায়গা থেকে আমাকে আসলে এখন যেভাবে ভাবা উচিত সেভাবে হতে পারে সেভাবে ভাবছে না। আর যেই কনসেপ্টগুলো আসছে আমার কাছে মনে হচ্ছে যে ওই কনসেপ্টগুলো আমাকে ওই জায়গায় নিয়ে যাবে না, সো এর জন্য অফ করে রেখেছি। ওকে, তার মানে কেবলমাত্র স্বল্প সময়ের জন্য আপনি ভাবেন না, বৃহত্তর সময়ের জন্য আপনি ভাবেন। লার্জার দ্যান লাইফ। ওটিটিতে আপনাকে দেখা যাবে? আমার কাছে ভালো কনসেপ্ট আসলে আমি নিজেও করতে চাই ওটিটি, ভালো প্রজেক্টে। কোন ধরনের চরিত্রের জন্য এখন মুখিয়ে আছেন বা কোন ধরনের গল্প আসলে টার্গেটে আছে? যে গল্পটা আমাকে আকাশে উঠায় নিয়ে যাবে সেই গল্পে। আকাশে উঠিয়ে নিয়ে যাবে? হ্যাঁ, বাপ্পিকে আবার বলবে যে ওয়াও, সেই গল্পে। ওকে, সুযোগ থাকা সত্ত্বেও যৌথ প্রযোজনা সিনেমা করেননি, কখনো মনে হয়েছে এটা একটা ভুল সিদ্ধান্ত ছিল? না, যখন করি তখন তো প্রবলেম চলছিল আমাদের এখানে, দ্যাটস ওয়াই করতে পারিনি। আর দেশমাতৃকাতে ওই সময়টাকে আমাকে বোঝানো হয়েছিল দেশকে ভালোবাসতে হবে, যৌথ প্রযোজনায় আমাদের আর্টিস্টরা কাজ করতে, আমাদের টেকনিশিয়ানরা কাজ করছে না, আমি একটু দেশকে অনেক বেশি ভালোবাসি, আমার দেশ মানে আমার দেশ। সো সেই ক্ষেত্রে করা হয়নি, সেই ক্ষেত্রে অনেক প্রজেক্টকে না করেছি, বাট যারা করেছে তারা হয়তো লাভবান, হয়তো বা নেক্সটে যদি প্রপারলি প্রসিডিউর হয়ে একটা সিনেমা যৌথ প্রযোজনা আসে আমি অবশ্যই করব।